আমি এমন আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, আর তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে হেদায়েতের রাস্তা, যেটি আমরা সূরা ফাতিহায় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখাও, যেই রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো। তো এই রাস্তাটা আল্লাহ আমাকে দেখিয়েছেন, কেন আমি এই মূর্তির পূজা করব? আর তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার যখন ক্ষুধার সময় আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করেন, আর যখন আমার তৃষ্ণার্ত হই তিনি আমাকে পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলেন। এটি হচ্ছে কার বিশ্বাস? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিমের সন্তান হিসাবে আমাদেরও এই বিশ্বাস থাকতে হবে। খালি আলোচনা শুনলেই হবে না, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আলোচনায় কোনো কাজ হয় না কেন? আমরা আমলের নিয়ে শুনি না, অনেক ওয়াজ শুনি কিন্তু বের হইলে আর শেষ। এই জন্য কি আল্লাহ এই কথাগুলো বলেছেন কোরআনে? শিক্ষা গ্রহণ করার জন্য। আর যখন আমি অসুস্থ হই, প্রতিটি মানুষের জীবনেই অসুস্থতা আছে কিনা? এমন কেউ বলতে পারবে যে আমি জীবনে কখনো অসুস্থ হই নাই? বর্তমান সময় তো আরও বেশি রোগ, প্রত্যেকের ভিতরে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি যখন রোগাক্রান্ত হই, অসুস্থ হই, আল্লাহ আমাকে ভালো করেন। অনেক কঠিন রোগে আক্রান্ত, আল্লাহর কাছে অনেকদিন বলেছে, এখন আর দেখে যে রোগটা ভালো হয় না, সে মাজারে গিয়ে মরা পীরের নিকট সাহায্য চায়। আছে কিনা এরকম? আসেনি? তাহলে আপনি কি করলেন? সরাসরি শিরিক করলেন। এই জন্য বিশ্বাস থাকতে হবে। আপনি যে ঔষধ খাবেন, এই সময় আপনি এই আয়াতটা পড়বেন, মনে রাখবেন যে আল্লাহ বলেছেন সূরা শুআরা 26 নম্বর সূরার 80 নম্বর আয়াত, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা করেন, সুস্থ করেন। এই বিশ্বাস থাকবে তো ইনশাআল্লাহ? নাকি মরা মানুষে ভালো করতে পারবে? নাকি মূর্তি ভালো করতে পারবে? পারবে কেউ? কে পারবে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই বলেন। নাকি সন্দেহ আছে কোনো? এই জন্য এই বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে, শিরিক না থাকে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন, রাসূল আপনার জন্য সুপারিশ করবেন।